গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে আসলাম একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিও দেখো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা সেরে নিয়েছি, তারপরে আমি রান্নাঘরে যাব। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো বন্ধুরা, নতুন আজকে তরমুজ আনলো, প্রথম দিন, তাই বললাম যে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। তাই ঠাকুরকে দিয়ে পুজোটা দিলাম আজকে, খুব ভালো লাগলো। সকাল সকাল পুজোটা করে নিতে বেশ ভালোই লাগে বন্ধুরা। এই দেখো আমার রাধা কৃষ্ণ কি সুন্দর করে সাজিয়েছি। সব ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকের। দিয়ে এবার রান্নাঘরে যাব, দেখি কি রান্না করি। এখনো বাজার আসেনি, বাজার আসলে তবে আমি রান্না করব। সে আর কিছু করবো না, রান্না করছে এটা দেখিয়ে দেবো, কি রান্না করছে এটা দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো। বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। দেখো বন্ধুরা, আমি একটু খাসির মাংস রান্না করছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। কেন তো বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখানে, পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, টমেটো দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে, ফোড়ন দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে দেখো আলু ভেজে রেখে দিয়েছি। যে মাংস রান্না করছি তা একটু শেয়ার করি তোমাদের সাথে। কি দেখাবো, একটু রান্নায় তো দেখাবো। আর এখানে দেখো খাসির মাংস আছে, 1 কিলোর মতো খাসির মাংস আছে, আর একটু চর্বি নিয়ে এসছে। এখন আমার মশলাটা তো কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাংসগুলো ছেড়ে দেবো। এখানে টমেটো দেওয়া হয়ে গেছে, আর টক দইও দেবো বন্ধুরা। একটু টক দই দিলে না খাসির মাংসের গন্ধটা না আর ইয়ে হবে না, গন্ধটা থাকবে না। তাই এই খাসির মাংস একটু রান্না করছি। বলো বন্ধুরা, ভালো মন্দ রান্না করলে তবেই তো একটু শেয়ার করতে ইচ্ছা করে। ডাল ভাত রান্না করলে কি শেয়ার করব, তাই যখন একটু ভালো মন্দ আনা হয় তখন একটু তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, মাংসটা আমার দেওয়া হয়ে গেলে এবার একটুখানি এটা কষাতে হবে, তো তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো বন্ধুরা, আমি খাসির মাংস খাই না জানো তো, একটু মেটে ভালোবাসি খেতে, তাই জন্য আমার জন্য একটু মেটে নিয়ে এসছে। এই দেখো দুটো, এই দু টুকরো মেটে। এই মেটেই আমি খাবো, কারণ আমি একদম খাসির মাংস খাই না, খেতে ভালো লাগে না। কিন্তু তোমরা হয়তো বলবে খাসির মাংস খাও না, খাসির মেটে খাচ্ছ কী করে। তা আমি বলবো বন্ধুরা যে এই জানি না কেন এটা আমার হয়, খাসির মাংস কেন খাই না, মেটেটা কেন খাই। মেটেটা একটু খাই, আমি মেটেটা খেতে ভালোবাসি। তা ছোটোবেলা থেকেই আমি এটা খাসির মাংস একদম পছন্দ করি না, কিন্তু মেটেটা আমার জন্য আনা হতো। আগে আমার বাবাও আনতো, এখন আমার হাজব্যান্ড আনছে, তোমাদের দাদা নিয়ে আসে। মানে মেটেটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু খাসির মাংস খেতে একদম বাবাই, দেখেছো এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়াইতে খুন্তি নাড়া, খুব অসুবিধা হয় বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এটা কষাতে থাকি, তারপর তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, মাংসটা মানে হাফ কষানো হয়েছে। এখন আমি একটু টক দই দিয়ে দেবো। এরকম টক দইটা আমি গুলে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি আর কি, ফেটিয়ে নিয়ে এবার আমি টক দইটা দিয়ে দিলাম এতে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। বেশি টক দই দিলে আবার মাংসটাই টকই হয়ে যাবে, আর কোনো স্বাদই আসবে না। এটা এখন অনেকটা কষবে বন্ধুরা। কষানো হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। দিয়ে ওটার মধ্যে আমি এবারে হয়ে গেলে, কষানো হয়ে গেলে আমি মাংসটা সেদ্ধ করে নেবো, তারপর তোমাদের দেখাবো আবার। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা বাজারে যাচ্ছে, আর দেখো কী কিনে নিয়ে এসছে। দেখো, এই দেখো তরমুজ নিয়ে চলে এসছে। বাজারে গেলে না খালি বাজার করতেই থাকবে, বাজার করতে থাকবে। তাই বললাম যে আজকে ঠাকুরকে দেবো, প্রথম নিয়ে আসতো, ঠাকুরকে দিয়ে তারপরে খাবো। ঠাকুরের জায়গাটায় রেখে দেবো, ঠাকুর পুজো করার সময় ঠাকুরকে কেটে দেবো তরমুজ। এদিকে আবার নিয়ে এসছে আলু, পেঁয়াজ। বন্ধুরা, শুক্তো করেছি সজনে ডাঁটা, আলু, গাজর, বিনস, বেগুন, আর এখানে মশলা দিয়েছি রাঁধুনি, আদা, সর্ষে আর একটু পোস্ত বেটে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করিনি, এর আগে অনেকবার করা হয়েছে, দেখানো হয়েছে, তাই জন্য করা হয়নি। এটা ডেলি ব্লগের মধ্যে তোমাদের দেখাচ্ছি। এটা শুক্তো মাংস টক, ব্যাস। আর আমার জন্য একটু ওই মেটে খাবো, আর একটু ওই মশলাটা দিয়ে আলুর দম রান্না করে নেবো আমার জন্য। বন্ধুরা, আম নিয়ে এসেছি, কাঁচা আম। এটা আমের টক হবে, জানো তো। আমার ছেলে গরমকালটা পুরো আমের টক দিয়ে ভাত খায়, জানো তো, নাহলেও খেতে পারে না একদম। আমি খাবো না, এখনও তো ষষ্ঠী হয়নি,
আমের টক করবো। আর এই দেখো দই নিয়ে এসছে, এই দইটা মানে অল্প অল্প একটু দই আমি মাংসতে দেবো। আর এখন টক দই তো খাওয়া খুবই ভালো, তাই টক দই নিয়ে রেখে দিয়েছি। চলো আমি শুক্তো রান্না করবো সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে বন্ধুরা কষিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্রেশার কুকারে সেদ্ধটা করে নিই। হয়ে গেলে একদম কী কী রান্না করলাম ফ্রেশ তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো এখন রাখছি, সঙ্গে থাকো, সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে। প্রেশার কুকারতে ঢেলে দিয়েছি, কড়াইয়ের মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি। মাংস রান্না শেষ, আমার সব রান্না শেষ, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে আমি এই যে খাসির মাংস রান্না করলাম, একটু রিচ করেই করেছি, আজকে একটু তেল তেল করে করেছি। এখানে এই যে সজনে শুক্তো করেছি, সজনে ডাঁটা উচ্ছে দিয়ে। আর এখানে আমের টক করেছি। আর এখানে একটু মাছের ঝোল ছিল, একটা মাছ ছিল, সেটা আমি বের করে নিয়েছি। আর আমি তো জানো তোমরা, আমি খাসির মাংস খাই না, তাই আমার জন্য মাছের ঝোলটা আজকে এই মেনু। ঠিক আছে বন্ধুরা।